এই জুলাই বিপ্লবের অন্যতম পাটাতন তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এই যে জুলাই বিপ্লব এটা একদিনও হয়নি, এটা দীর্ঘদিনের মানুষের লড়াই সংগ্রাম আছে, অসংখ্য মানুষের রক্ত, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে জুলাই বিপ্লব পেয়েছি। 28শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি রক্তাক্ত দিন। আমরা অনেকগুলো দিন নিয়ে, দিবস নিয়ে উদযাপন করি এবং সেগুলো উদযাপন করা দরকার, কিন্তু 28শে ফেব্রুয়ারি বাংলার জমিনে যেভাবে রক্ত ঝরেছে, যেই গণহত্যা হয়েছে, যেই শিশু হত্যা হয়েছে, সর্বস্তরের নাগরিকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে যেভাবে আলোচনা করা দরকার ছিল পাবলিক পরিসরে, সে আলোচনাগুলো হয়নি। 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রায় পরবর্তী সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল। সেদিন খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী, একই সাথে নিষিদ্ধ হইত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুরো রাষ্ট্রযন্ত্রকে এক করে দেশের নাগরিককে গণহত্যার জন্য তারা লেলিয়ে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি একদিনে প্রায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, এবং এটা সপ্তাহব্যাপী গণহত্যা সংগঠিত হয়েছে। প্রায় 2 শতাধিক নাগরিক হত্যা করা হয়েছে এবং প্রায় হাজার হাজার নাগরিকদেরকে পঙ্গু করা হয়েছে। এখন অসংখ্য আমাদের ভাই বোনরা তারা হাসপাতালে পেতে কাতরাচ্ছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তো এই যে 28শে ফেব্রুয়ারির যে লিগাসি, যে আজাদির যে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, যে লড়াই আমাদেরকে শিখিয়েছেন আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, সেই লড়াইয়ের উপর ভিত্তি করে কিন্তু 24শে জুলাই বিপ্লব হয়েছে। 24শে জুলাই বিপ্লবের যে শহীদরা আছে, শহীদের ইমাম বলে আমরা শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ইসমাম, অসংখ্য শহীদদের আপনি জীবনী পাবেন যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যেই আদর্শ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যেই বয়ান, সেটাকে তারা লালন করত, সেটা ধারণ করত, এবং তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তারা ওই সময়ে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যখন শহীদ করা হচ্ছিল, তখন শহীদ ইসমাম বলেছিল, আল্লাহ তুমি আমাকে এভাবে শহীদ করো, এই বাংলায় যেন আমি আজাদি এনে দিতে পারি। তো সেই ইসমাম 2024-এর জুলাই বিপ্লবে তিনি শহীদ হয়েছেন। শহীদ আবু সাঈদের স্ট্যাটাস থেকে আমরা দেখতে পেয়েছি। তো এই যে জুলাই বিপ্লব এটা একদিনও হয়নি, এটা দীর্ঘদিনের মানুষের লড়াই সংগ্রাম আছে, অসংখ্য মানুষের রক্ত, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে জুলাই বিপ্লব পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবের অন্যতম পাটাতন তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তো সে কারণে এই 28শে ফেব্রুয়ারি গণহত্যা নিয়ে আমাদের অনেক বেশি পাবলিক পরিসরে আলাপ হওয়া দরকার, কথা বলা দরকার। আমরা আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে 28শে ফেব্রুয়ারির সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি থাকবে, 28শে ফেব্রুয়ারির সকল শহীদদেরকে যেন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়।